সন্তান বুঝে না, সন্তানকে বুঝান। সন্তান ছোট কাল থেকে বড় হয়েছে কি টেন্ডেন্সি নিয়ে? বন্ধুর সাথে দেখা হয়, গরুটা কয়টা, কিন্তু কোনোদিন বলেন নাই এটা ওয়াজিব, কোনোদিন বলেন নাই এটা ইবাদত, কোনোদিন বলেন নাই এই কুরবানি কোত্থেকে আসছে, কোনোদিন বলেন নাই এই ইবাদতটা করলে কি হবে। জানেন আপনার সন্তান, আপনার সন্তান জানে কি যে বাবা ওই বাড়িতে 1.5 লাখ টাকার গরু আইছে, আমার বাড়িতে কিন্তু 2 লাখ টাকার গরু আইছে, এটা জানে না। সন্তান যদি শুনে যে বাবা গত বছর কুরবানি দিছে, এই বছর কুরবানি দিব না, মন খারাপ হয়ে যায়। মুসলমানের সন্তান মন খারাপ হয়ে যায়। মন খারাপের তো কিছু নাই, না জানার কারণে মন খারাপ হয়। আরে ভাই ইবাদতটা তো ওয়াজিব হইতে হবে। গত বছর আপনার ইবাদতটা ওয়াজিব ছিল, এই বছর ওয়াজিব নাই, সন্তানদের বলেন নাই। সন্তান জানে না কোন কারণে কুরবানিটা ওয়াজিব, এটা জানে না সন্তান। এই সম্পদের মালিক আপনি হন নাই, কিভাবে দিবেন আপনি? কারো উপরে কুরবানি ওয়াজিব না। সে যদি কুরবানির পশু কিনে, তাহলে ওই পশুটা কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। যদি কিনে, দেখেন মাসলা কত জটিল। কারো উপরে কুরবানি ওয়াজিব না, যদি সে পশু কিনে তাহলে এই পশুটা কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। এই পশুটা যদি হারায় যায়, যার উপরে ওয়াজিব না, সে কিনছে, কিনার পরে হারায় গেছে অথবা মরে গেছে, মাসলা কি বলে? তার উপরে ওয়াজিব ছিল না, তোমার কিনতে কেউ কয় নাই, এরপরে কিনছো, কিনার পরে ওয়াজিব হয়ে গেছে, এখন হারায় গেছে, আরেকটা কিনা কুরবানি দিতে। আর যার উপরে কুরবানি ওয়াজিব, এর গরু যদি হারায় যায় অথবা মরে যায়, তারা নতুন করে দেওয়া লাগবে না, কুরবানি আদায় হয়ে যায়। মাসলা বড় জটিল। গোশত কি করবেন? ওই যে উম্মতি মুহাম্মদের তো আল্লাহ খাইতে কইছে, খা সমানে খা। গ্রামের মানুষ করে, হুজুর আকিকার গোশত কি করবেন? কি করবেন আবার? খাইবেন। বাচ্চা তো ছোট, হ্যাঁ খাওয়ার উপযুক্ত হলে হ্যাঁ খাওয়াইবেন। সোয়াবের জায়গায় সোয়াবও দিলেন, আবার খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ, আমার আল্লাহ বলেন ইসলামটা একেবারে সহজ, দিনটা একেবারে সহজ। এটার কেউ যদি আঁকা বাঁকা করে তার জন্য বাঁকা, তার জন্য আঁকা, কিন্তু এটা একেবারে সহজ যদি বুঝেন দিন, যদি বুঝেন ইসলাম। আমি একটা কথা আপনাদেরকে প্রায় বলে থাকি, আমার লক্ষ্য আর উপলক্ষ্য, আমার লক্ষ্য কি, এই লক্ষ্য হাসিল করার জন্য আমার কি কি উপলক্ষ্য হবে। আমি জুমার ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, এটা আমার লক্ষ্য। উপলক্ষ্য কি? উপলক্ষ্য হচ্ছে মসজিদ। পাশে আর একটা মসজিদ আছে, এসি নাই। উপলক্ষ্য নামাজ হবে, এসি একটু ঠান্ডা, যাই হেনে নামাজ পড়লে ভালো লাগে, হুজুরের কথাগুলি একটু ভালো লাগে, যাইতো ওখানে পড়ি। এই উপলক্ষ আপনি যে যেভাবে বানাইতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু লক্ষ্য আপনার ঠিক থাকতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য লক্ষ্য আমার যেন নষ্ট না হয়। সামনে যে ইবাদত, এটা হচ্ছে আমার লক্ষ্য। উপলক্ষ কি? জানোয়ার কিনা। উপলক্ষ কি? হালাল টাকা উপার্জন করা, এই টাকা দিয়া কিনা। উপলক্ষ কি? মানুষকে দেখানো যাবে না। উপলক্ষ কি? আমার দিল জানে যে আমি কার জন্য দিচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই তো বলেন, বারবার বলেন, জিজ্ঞেস করা হলো হুজুর আপনার তামান্না কি? জান্নাত পাওয়া তামান্না? কয় না। কি তামান্না? জান্নাতে যাবেন না? কয় হ। ওরকম আমার জান্নাত দরকার নাই, যে জান্নাত আমি আল্লাহ পাবো না, আমার ওরকম জান্নাত দরকার নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, তিনি বলেন আমার জান্নাত না দিয়ে আমার আল্লাহ যদি আমার জাহান্নাম দেয়, এতে আমি সন্তুষ্ট। মুরিদরা কয় কি কয়? শর্ত আছে, আমি যে জাহান্নামে যাব, ওই জাহান্নামে আমার আল্লাহ আমার সাথে থাকতে হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি জাহান্নামে এর লগে থাকে, জাহান্নাম কি জাহান্নাম থাকবো?
ওইটা হলো উপলক্ষ, লক্ষ্য আর উপলক্ষ। এই জন্য কোরআনে কারীমের এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন শুধু একটা শব্দের দিকে ইঙ্গিত করে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কিছুই যায় না আল্লাহর দরবারে। আপনার কুরবানি, গোশত, রক্ত কিছুই আল্লাহ পাকের দরবারে যায় না। যাবে কি? তাকওয়া। আপনার দিলের তামান্না কি? কেন দিচ্ছেন? কাকে খুশি করার জন্য দিচ্ছেন? পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। আপনার দিল সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। এই জন্য শরীকের যে মাসালা, ওই মাসালার মধ্যে বলা আছে, আপনি যখন শরীকে কুরবানি দিবেন তখন আপনার যাচাই বাছাই করতে হবে যে আমি যারে শরীক নিতেছি কি করে, টাকাটা উপার্জনের রাস্তাটা কি। আপনি যদি জেনে শুনে তার সাথে শরীকে কুরবানি দেন, আপনি জানেন যে সে সুদের ব্যবসা করে, আপনি জানেন সে বেতন পায়, বেতনের চাইতে আর অধিক পরিমাণ এটা আমাদের দেশে আলগা উপার্জন করে, উগরি। বাবাই খুশি, ছেলের এত টেল, লন্ডন আমেরিকা পড়ায় আনছি, সমস্যা নাই, 30,000 টাকা বেতন, তাতে কি? আমার ছেলের অনেক ইনকাম আছে, অনেক ইনকাম আছে। ওই ইনকাম হালাল না হারাম দেখবেন না, হালাল না হারাম দেখতে হবে তো। এত দোয়া করি যায় না কেন আকাশে, এত দোয়া করি। কিয়ামতের আগে ইহুদিরা যখন গাছের নিচে পলাবে, ইহুদিরা যখন পাথরের নিচে আশ্রয় নিবে, ইমামে মাহদী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জং, প্রচন্ড যুদ্ধ, তখন ইহুদিরা পলায়ন করার জন্য কোথাও কোনো জায়গা পাবে না, গাছের নিচে আশ্রয় নেবে, পাথরের নিচে আশ্রয় নেবে। হাদিসে রাসূল বলেন গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওরে ধরো। আওয়াজ করেন না, বলেন সুবহানাল্লাহ। পাথর বলবে আমার পিছনে লুকায় আছে ইহুদি, ওরে ধরো। আবার বলেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন মুজাহিদ, ফিলিস্তিনের একজন দার্শনিক, তিনি লিখছেন এই কথাটার ব্যাখ্যাটা, তিনি লিখছেন যে পাথরের জবান আল্লাহ কেন খুলে দিবেন, গাছের জবান আল্লাহ কেন খুলে দিবেন। মুহাদ্দিসিনে কেরামের বর্ণনা নকল করে তিনি লিখছেন কেন খুলে দিবেন, তখন কেন প্রয়োজন হবে গাছের জবান খুলতে, কেন প্রয়োজন হবে পাথরের জবান খুলতে, কেন এটার প্রয়োজনটা কেন? কারণ যখন ন্যায় অন্যায় দেখে সমস্ত মানুষ জবান বন্ধ রাখে, চুপ থাকে, কথা বলে না, কেউ অন্যায় হচ্ছে কথা বলে না, চুপ থাকে, মানুষের জবান যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা তখন গাছ আর পাথরের জবান খুলে দিবেন। এটাই তো হইতেছে, এটাই তো হচ্ছে সমাজ। কিছুদিন আগে বলছিলাম যে মুয়াজ্জিন যে ছিনতাইকারীর এই করলো, এখন ধরে নিয়ে গেছে থানায়। আমি তো শুধু জুমার সময় এখানে আসি, আমার আসা উচিত মাঝে মধ্যে, আপনাদের সাথে কথা বলা উচিত। কারণ যেহেতু আমি জুমার বয়ান এখানে করি, জুমার নামাজ এখানে পড়াই, এটা কেন? মসজিদ আছে, মসজিদের মিম্বার আছে, সবকিছু আছে, কিন্তু কেমন জানি দৃশ্যপটটা পরিবর্তন হয়ে গেছে। এক সপ্তাহ এই এলাকার যত সমস্যা, ওই সমস্যাগুলি সামনে নিয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলির সলিউশন কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এই এক সপ্তাহের সমস্যাগুলি কোরআন এবং হাদিসের আলোকে এই মিম্বরে বৈশা বলা, এটা নাম হলো জুমা। গোটা রাষ্ট্রের কি কি সমস্যা, সমস্ত সমস্যার কথা এই মিম্বরের মধ্যে বৈশা বলা। আপনাদের তো জবান চুপ, আপনারা তো বলেন না। মোড়ের মধ্যে সন্ধ্যার পরে ছিনতাইকারী ধরলে আপনি আস্তে করে যান না, আপনি চিন্তা করেন আমারে তো ধরে নেই, ওরে দোষ, আর আমারে কিছু কইব না, আমি প্রভাবশালী না। চিন্তায় ওই করে নাই, ছিনতাইকারীর সাথে আপনারও সংযোগ আছে। কিভাবে? ওই যে চুপ রয়েছেন আপনি, অন্যায় দিকে কথা বলেন নাই। যদি সবাই সোচ্চার হয়, তাই একটা রাষ্ট্রের কাঠামো
আমরা যদি প্রশাসনের হাতে দিয়ে দিই, আমরা যদি সরকারের হাতে দিয়ে দিই, এরাই সব করবে। আরে না, আপনার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আপনার। আল্লাহ পাক আপনাকে